হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার চ্যানেল আলেখ্য কোচিং। এর আগের দিনের ক্লাসে আমরা দশম শ্রেণীর কম্পাউন্ড ইন্টারেস্টের উপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের উপরই আরও কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি বন্ধুরা আজকের ক্লাস থেকে সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো ক্লাসটি দেখে নেওয়া যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আগের দিনের ক্লাস যাদের করা হয়নি তাদের জন্য নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তাহলে এবার ক্লাসটি দেখে নেওয়া যাক। এখন আমরা পেজ 112 কোষে দেখি 6.1-এর 6 দাগের প্রবলেমটা সলভ করব। 6 দাগের প্রবলেমটা হলো ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের কত টাকা ধার করেছিলেন মানে আসলটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে আর এখানে আমাদের বলা দেওয়া আছে, দেখো চক্রবৃদ্ধি সুদটাও দেওয়া আছে। তাহলে আমরা যদি সমূল চক্রবৃদ্ধি বার করি এবং তার থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। সেই চক্রবৃদ্ধি সুদটা আর এই টাকাটা যেটা দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের সেটা তাহলে সমান হবে। এইভাবে আমাদের শর্তটা সাজাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি, ধরি ছন্দা দেবী ধার করেছিলেন পি টাকা। সুদের হার ব্র্যাকেটে আর সমান 8% আর সময় ব্র্যাকেটে এন সমান 2 বছর। তাহলে দেখো এর থেকে আমরা কি এখান থেকে এবার আমরা শর্ত ফেলবো, কারণ আমাদের পিটা বার করতে হবে শর্তানুসারে। দেখো এবার আমরা প্রথমে বললাম যে এবার যদি আমরা এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধিটা বার করতে পারবো, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র হলো পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার এই সমূল চক্রবৃদ্ধি এটাই কি আছে আসল প্লাস সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, এর থেকে আমরা আসলটা এবার বাদ দিই মাইনাস পি। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ পড়ে রইল যেটা এর সাথে সমান হবে। তাহলে এবার মানগুলো আমরা বসাবো। পি ইন্টু 1 প্লাস আর এর মান দেওয়া আছে 8/100 টু দি পাওয়ার n হচ্ছে এখানে 2 মাইনাস পি which are 96। এবার পি ইন্টু এখানে হচ্ছে 100টা উপরে গেলে আর যোগ করলে হচ্ছে 108/100 তার স্কোয়ার মাইনাস পি 2496। এখানে পিটা কমন নিচ্ছি, পি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 108/100 তার স্কোয়ার মাইনাস 1 2496। তাহলে দেখো এটা হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটা আছে, কারণ একের স্কোয়ার একই হয়। তাহলে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। তাহলে পি ইন্টু 108/100 প্লাস 1 ইন্টু 108/100 মাইনাস 1 আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেললাম সমান 2496। এবার পি ইন্টু যেমন আছে এবার এখানটা এটা যোগ করি। তাহলে 100টা উপরে গেলে 108-এর সাথে যোগ হলে হচ্ছে 208/100 ইন্টু দেখে 100টা গেলে 108 মাইনাস 100 তার থেকে ক্যালকুলেশন করে 8/100 2496 যেরকম আছে। পি ইকুয়ালস টু এবার এই দুটো 12496 এখানে রইল
ইন্টু এটা এই 100গুলো উপর দিকে গুণ হবে, 100 ইন্টু 100, আর 208টা নিচে আসবে, 8টা নিচে যাবে। এবার আমাদের কাটাকাটি করতে হবে। প্রথমে 4 দিয়ে আমরা কাটছি, 25, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 52, 8 দিয়ে আমরা এটাকে একবারে কাটবো, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, 1, 2, আর 52 দিয়ে এটাকে আমরা একবারে কেটে দেব, তাহলে হচ্ছে 6। তাহলে এবার এইগুলোকে গুণ করলে দাঁড়াচ্ছে 15,000 এত টাকা। তাহলে আমাদের পি বার করতে হতো, তাহলে ছন্দা দেবী এত টাকা ধার করেছিলেন। অতএব ছন্দা দেবী ধার করেছিলেন 15,000 টাকা। তাহলে এর পরের অঙ্কটা আমরা এবার দেখে নেব। এবার আমরা বইয়ের 11 দাগের প্রবলেমটা সলভ করব। 11 দাগের প্রবলেমটা হলো 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করি। তাহলে এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের প্রথমে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, আর 3 বছরের সরল সুদ বার করতে হবে, দিয়ে সেটার মধ্যে অন্তর করতে হবে। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আমাদের প্রথমে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বার করতে হবে, আর তার থেকে যদি এই আসলটা আমরা বাদ দিই তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে যাব। তাহলে এবার আমরা প্রথমে প্রবলেমটা করি। তাহলে আসল পি ইকুয়ালস টু 10,000 টাকা বা সুদের হার প্যাকেটে আর ইকুয়ালস টু 5%, সময় প্যাকেটে এন ইকুয়ালস টু 3 বছর। তাহলে এখান থেকে আমরা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব, মানে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, সেটা আমরা বার করব। তাহলে সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার পি এর মানটা আমরা বসিয়ে দেব, ব্র্যাকেট 1 প্লাস আর এর মান 5 বাই 100 টু দি এন এর মান এখানে 3। তাহলে 10,000 ইন্টু, এবার এর ভিতরটা ক্যালকুলেশন করলে 100 প্লাস 5, তাহলে 105 বাই 100 তার কিউব। তাহলে যেটা আছে লিখি, এবার 105 বাই 100 এটাকে কিউব আছে, তাহলে এটাকে আমরা 3 বার গুণ আকারে লিখব। 5 বাই 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100। এবার আমরা কাটাকাটি করব। এই শূন্য কাটলো, এখানেরও 2টো শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে আমরা এটাকে কাটছি, আসছে 21, এটাকে 5 দিয়ে কাটলে 20, আবার এটাকে আমরা 5 দিয়ে কাটবো 21, 5 দিয়ে কাটলে তো 4। তাহলে এবার উপরেগুলো গুণ করে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 1,1,576.25 টাকা। তাহলে আমরা এখানে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে এর থেকে এবার আমরা আসলটা বাদ দিলেই আমরা কী পাবো, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 1,1,576.25। সমূল চক্রবৃদ্ধিটা লিখলাম, এর থেকে আসলটা বাদ দিচ্ছি, তাহলে যেটা আসছে 1,576.25 টাকা।
এটা হলো আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা কি করব, 3 বছরের সরল সুদ বার করব, কারণ বলে যে সরল সুদের সাথে অন্তর। তাহলে 3 বছরের সরল সুদ I ইকুয়ালস টু PTR বাই 100। এখানে P হলো 10,000, T এখানে 3 আর R হচ্ছে 5 বাই 100। শূন্য কেটে গেল, তাহলে আমাদের সরল সুদ আসছে 1500। তাহলে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বা পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান 1576.25 চক্রবৃদ্ধি সুদ মাইনাস 1500 সরল সুদ, এত টাকা। তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 7625 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো এত টাকা। তাহলে এবার আমরা এর পরের অঙ্কটা দেখে নেব। এবার আমরা বইয়ের 13 দাগের প্রবলেমটা সলভ করব। 13 দাগের প্রবলেমটি হলো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণটা বার করতে দিয়েছে। তাহলে আমরা টাকার পরিমাণ এখানে ধরে নেব পি। তাহলে যেগুলো দেওয়া আছে আগে প্রথমে লিখে নিই। ধরি টাকার পরিমাণ পি, তারপর দেওয়া আছে বার্ষিক সুদের হার। তাহলে সুদের হার আর ইকুয়ালস টু 10%, সময় এখানে এন ইকুয়ালস টু 3 বছর। তাহলে আমরা এগুলো লিখে নিলাম। এবার এখানে বলেছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা পি টাকা যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর পি টাকার যদি সরল সুদ বলেছে, তাহলে পি টাকার সরল সুদ বার করি এবং তাদের যদি বিয়োগ করি, তাহলে যেটা আসবে সেটা কি এই 930 টাকার সাথে সমান হবে। তাহলে এটাই আমাদের শর্ত হবে। তাহলে প্রথমে 3 বছরে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করব। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাদের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। কারণ সমূল চক্রবৃদ্ধির মধ্যে কি থাকে, আসল প্লাস সুদ থাকে। তার থেকে যদি আমরা সুদ এই আসলটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা পাবো, সুদটা পাবো। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্রটা লিখি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা সমূল চক্রবৃদ্ধি হলো, এর থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সুদ থাকছে। তারপরে পি যেমন আছে, এবার 1 প্লাস আর এর মান এখানে 10 দিয়েছে, তাহলে বসিয়ে দিলাম 10 বাই 100, আর এন এর মান এখানে 3 মাইনাস পি। 0 0 কেটে গেল। এটাকে ক্যালকুলেশন করলে আসছে 11/10 তার কিউব মাইনাস পি। এবার আমরা পিটা কমন নেব। পিটা কমন নিলে হচ্ছে 11/10 তার কিউব মাইনাস 1। এবার এখানে কিউব আছে, তাই এটাকে আমরা 3 বার গুণ আকারে লিখব। 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 মাইনাস 1। তাহলে এইখানটা উপরটা গুণ করলে দাঁড়াচ্ছে 1331/1000 মাইনাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে আমাদের 331/1000 এত টাকা। তাহলে আমরা 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম। এবার আমরা 3 বছরের সরল সুদ বার করব। সরল সুদ I ইকুয়ালস টু PTR বাই 100 ইকুয়ালস টু, এখানে পি এর মান দেওয়া নেই, আমাদের এটাই বার করতে হবে।
সময়টা এখানে বলা আছে 3, আর আর এর মান বলা আছে আমাদের 10/100। তাহলে আমাদের এখানে সরল সুদ আছে 3p/10 এত টাকা। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বিয়োগ করব। তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো 930 টাকার সঙ্গে সমান হবে 3 minus 3p/10 equals to 930। তাহলে এবার নিচেরটা আমরা লসাগু করব। আসছে 1000, উপরে 331p মাইনাস এখানে 100 গুণ হচ্ছে 300p 930। এবার উপরটা বিয়োগ করলে আসছে 31p, আর এই 1000টা এখানে গুণ আকারে চলে আসবে 0 × 1000। p equals to 0 × 00 নিচে 31। এবার এটাকে কাটাকাটি করলে উপরটা আসছে এটা 30, তাহলে p সমান হলো 3 2 3 4, 4টে 0। তাহলে টাকার পরিমাণ 30,000 টাকা। তাহলে এখানে টাকার পরিমাণটা 30,000 টাকা। এর পরের অঙ্কটা এবার আমরা দেখে নেব। আমরা 15 দাগের অঙ্কটা সলভ করব। 15 দাগের প্রবলেমটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এবার আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নেব। তাহলে আসল p equals to 5,000 টাকা, প্রথম বছর সুদের হার R1 equals to 5%, দ্বিতীয় বছর সুদের হার R2 equals to 6%। তাহলে দেখো এখানে 2 বছরের আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে দিয়েছে। এখানে আসল এবং প্রথম বছরে R% সুদের হারটা 5% ছিল, দ্বিতীয় বছরে যে সুদের হারটা R2 equals to 6% ছিল। তাহলে প্রত্যেক বছর দেখো সুদের হারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা বার করব তার সূত্রটা দেখে নাও। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু p × 1 প্লাস R1/100 টু 1 প্লাস R2/100। তাহলে এরকম যখন বছর বছর সুদের হার চেঞ্জ হয়ে যাবে তখন সুদের হারে এই সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলে সূত্রটা হবে এই রকম, p × 1 প্লাস R1/100 × 1 প্লাস R2/100। এবার আমরা p এর মানটা বসিয়ে দেব। R1 এর মান 5% দেওয়া আছে, তাহলে 1 প্লাস 5/100, আর R2 মান এখানে 6, তাহলে 1 প্লাস 6/100। এবার 5,000 যেমন ছিল ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 105/100 ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 106/100। তাহলে প্রথমে এই শূন্যটা কেটে যাচ্ছে, এই নিচের শূন্যের সাথে এই শূন্যটা কাটছে এর সাথে। 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 53। তাহলে এটাকে গুণ করলে দাঁড়ায় আমাদের 5565 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ।
তাহলে যেহেতু এটা মানে সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে, তার মানে এর মধ্যে কি আছে, সুদ, এই আসল প্লাস সুদ আছে। তাহলে এর থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদটা পড়ে থাকবে, মানে চক্রবৃদ্ধি সুদটা পড়ে থাকবে। তাহলে 5565 মাইনাস 5000 টাকা ইকুয়ালস টু 565 টাকা। তাহলে এটা হলে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধির সুদ। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হলো, আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে